পৃথিবীতে মোবাইল অথবা তার অ্যাক্সেসরিজের দোকান ঠিক কতগুলো রয়েছে তার সংখ্যা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে শুধুমাত্র মোবাইল চার্জ দেবার জন্যই যে কোনো দোকান থাকতে পারে তার প্রমাণ মিলবে টঙ্গীর ইজতেমা ময়দানের পাশে। চিত্রগুলো কিছুটা অবিশ্বাস্য। শত শত সকেটে প্রতিটি দোকানেই ঝুলছে শতাধিক মোবাইল চার্জার। স্যামসাং, আইফোন, মটোরোলা, শাওমি কিংবা সিম্ফনি সব কোম্পানির মোবাইলই চার্জ হবে এখানে। কোনোটিতে সময় লাগছে 20 মিনিট, কোনোটিতে 30। দিন বুঝে প্রতিটি দোকানে মোবাইল চার্জ হচ্ছে 1000-এরও বেশি। এমন চিত্র দেখে আপনারা হয়তো ভাবছেন মোবাইলের নিরাপত্তার কথা। সে ব্যবস্থাও রেখেছে দোকানিরা। চার্জের জন্য যখন মোবাইল জমা নেবে তখনই দেয়া হচ্ছে আংশিক টোকেন। মোবাইল ফেরত নেবার সময় সেই আংশিক টোকেনের সাথে বাকি অংশ মিলিয়ে গ্রাহককে মোবাইল বুঝিয়ে দেয়া হয়। প্রতিটি মোবাইল চার্জে নেওয়া হচ্ছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। টোকেন নাম্বার দিয়ে দেয়, টোকেন নাম্বারটা নিয়ে আবার ওরা মোবাইলটা নিয়ে যায়, 20 টাকার চার্জ দেয়, ফুল চার্জ 20 টাকা। আমাদের এখানে প্রচণ্ড ভিড় থাকে, মোটামুটি যাদের দূর দূরান্ত থেকে আসে তাদের তো চার্জার ব্যবস্থা থাকে না, তারা আমাদের এখানে এসে চার্জ দেয়। মোটামুটি ভিড় থাকে, অনেক লোকজন হয়। গ্রাহক যদি চার্জার সহ নিজের মোবাইল নিয়ে আসেন তাহলেও থাকছে চার্জ দেবার ব্যবস্থা, তবে টাকার পরিমাণ একই। অ্যান্ড্রয়েড মোবাইলের পাশাপাশি কেউ যদি পাওয়ার ব্যাংক কিংবা বাটন ফোন নিয়ে আসেন তাদের জন্য রয়েছে চার্জের ব্যবস্থা। চার্জার ওনাদেরও আছে, ব্যক্তি মালিকানা চার্জারও আছে। যারা নিজেদের চার্জার এনে দেয় তাদের চার্জ দ্রুত হয়, ওনারা আবার এবং দোকানেরও চার্জার আছে, দোকান থেকেও চার্জার দেয়, এরকম সিস্টেম আছে। 20 টাকার কথা বললেন, 20 টাকা রাখার পরে হচ্ছে একটা টিকিট দিল আমাকে। টিকিট দেওয়ার পরে হচ্ছে বললো যে 1 ঘন্টা কিংবা তোমার যখনই সময় হয় তুমি তখন এসে নিয়ে যাও। পরে হচ্ছে আমি এখন আসলাম, এসে হচ্ছে টিকিটটা দেখালাম, দেখানোর পরে ওই টিকিটটা রেখে ফোন দিয়ে দিলাম। নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে ইজতেমার সামিয়ানায় থাকে না কোনো বিদ্যুৎ সংযোগ। তাই এমন সেবা মুসল্লিদের জন্য তাদের পরিবারের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগে সহায়ক বলে জানান তারা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।